সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে ব্যাপক জনরোষের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোর চোর স্লোগান উঠল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, জুতো, কাঁদা, দেখানো হলো ঝাঁটা, জামার কলারে পড়ল টান, হলো প্রবল ধস্তাধস্তি। ভোটে ভরাডুবির ২৬ দিন পর প্রথম কোনো প্রকাশ্য কর্মসূচিতে বেরিয়েই প্রবল জনরোষের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উঠল চোর চোর স্লোগান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে ছোড়া হলো ডিম, উড়ে এলো জুতো, হেলমেট পরেও রক্ষা পেলেন না, রীতিমতো ধস্তাধস্তির মধ্যে পড়লেন। টান পড়ল জামার কলারে, মাথায় পড়ল চাটি খুশি, ছিঁড়ে দেওয়া হলো জামা, ছোড়া হলো কাদা। আমাদের ঘর ছাড়া করেছিস তুই, ওর সময় হয়ে গেছে। শনিবার এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আছড়ে পড়ল জনরোষ। কালীঘাট থেকে সোনারপুর যাওয়ার কামালগাজী মোড়ে প্রথমে বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি ঘিরে চোর চোর স্লোগান দেন বিক্ষোভকারীরা। এরপর রাজপুর সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামরাবাদ এলাকায় গাড়ি থেকে নেমে দলীয় এক কর্মীর বাইকে ওঠেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। শুরু হয় টানা হ্যাচড়া। বাইক থেকে কার্যত পড়েও যান তিনি। এই বাইকেই চলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের এক কর্মীর সঙ্গে। ঠিক এখানেই কিন্তু যে আক্রান্তর বাড়িতে যাচ্ছিলেন সেখানে কিন্তু রীতিমতো তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ সেই ডিমের টুকরো পড়ে রয়েছে। প্রবল রোষের মধ্যে পড়ে বাইক থেকে নেমে দলীয় কর্মীর বাড়ির দিকে হাঁটতে শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই তাকে ঘিরে ধরেন ক্ষুব্ধ এলাকাবাসী। রীতিমতো তাকে ধাক্কা মারা শুরু হয়। ধস্তাধস্তিতে ছিঁড়ে যায় জামা। কোনো রকমে কয়েকশো উত্তেজিত এলাকাবাসী প্রবল ক্ষোভের মধ্যে দিয়ে কখনো ধস্তাধস্তি, টানা হেঁচড়ার সঙ্গে প্রবল চোর চোর স্লোগানের মধ্যে দিয়ে এগোতে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ऑल बीजेपी स्पॉन्सर्ड। अब देखिए क्या हाल किया गया है। यह है इनका लोकतंत्र का नमूना। 1 महीना हुआ नहीं, अब देखिए पुलिस कहीं नहीं है। पुलिस को बार बार बोलने के बावजूद भी যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। প্রবল জনরোষের মধ্যে প্রায় 1 কিলোমিটার রাস্তা দিয়ে হেঁটে নিহত দলীয় কর্মীর বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় প্রায় কয়েকশো ক্ষুব্ধ এলাকাবাসী বাড়ি ঘিরে ফেলেন। এমনকি দরজা বন্ধ করে দেওয়া হলেও দরজায় পড়তে থাকে মুহুর্মুহ ধাক্কা। আমরা দেখতে পাচ্ছি এই যে বাড়ি, সেখানে যে তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে বলে তৃণমূলের নেতৃত্ব অভিযোগ করছেন, তার বাড়িতে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গোটা রাস্তায় তাকে রীতিমতো নাটকানো হয়। এবং তারপর স্থানীয় মহিলারা তারা এই গোটা রাস্তা বাড়িটার সামনে ঘিরে রয়েছেন। তাদের দাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা কিছু প্রশ্ন করতে চান। তারা জানতে চান যে এখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা দিনের পর দিন যে ঘটনা ঘটিয়েছে তার দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন কিনা। শেষমেশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এসে জনরোষের মধ্যে পড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করে সোনারপুর থানার পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।